পাশাপাশি আমরা যারা আছি, যারা নামাজ পড়ি, মসজিদে আসি অথবা নামাজ পড়ি না, মুসলমান দাবি করছি, আমরা এই তিন শ্রেণীর কোন শ্রেণীর মধ্যে পড়ি? আমরা কি মুমিন, নাকি মুনাফিক, নাকি কাফের? নিজেকেও আজকে আমরা যাচাই করতে পারবো। পাশাপাশি যাচাই করতে পারবো আমার পাশে যে লোকটা বসে, যার সাথে আমি লেনদেন করি, যার সাথে আমি উঠা বসা করি, সেও কি মুমিন না মুনাফিক না কাফের। আমরা আজকের আলোচনা থেকে আমরা এটাকে মূল্যায়ন করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইবাদত করার জন্য তিনি শুধু মুমিনদেরকে আহ্বান করেন নাই, মুনাফিকদেরকে আহ্বান করেন নাই, শুধুমাত্র কাফেরদেরকে আহ্বান করেন নাই, বরং মুনাফিক, মুমিন, কাফের এই তিনটার সমন্বয় হচ্ছে মানব জাতি। আল্লাহ তাআলা মানুষ জাতিকেই তার ইবাদত করার জন্য আহ্বান জানিয়েছেন। কোরআন কারীমের বেশ কয়েকটি জায়গায় আল্লাহ তাআলা এই আহ্বান জানিয়েছেন। বিশেষ করে সূরাতুল বাকারার সূচনাতেই আল্লাহ তাআলা স্পষ্ট করে আহ্বান করছেন। আল্লাহ তাআলা ঘোষণা করছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, তোমরা যারা মানুষ, গরু ছাগল না, পশু না, জিন নয়, যারা নিজেদেরকে মানুষ দাবি করো, তোমরা যারা মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আল্লাহ তাআলা এখানে মানুষকে আহ্বান করেছেন। এই মানুষের মধ্যে রয়েছে মুমিন, রয়েছে মুনাফিক, রয়েছে কাফের, যারা নিজেদেরকে মানুষ বলে। আল্লাহ তাআলা আয়াতে সকলকে আহ্বান করেছেন এবং বলেছেন, তোমরা সেই রবের ইবাদত করো যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। এবং তোমাদের পূর্বপুরুষ, এই পৃথিবীতে কত মানুষ এসে গেছে, ইতিহাস খুললে আমরা দেখতে পাই কত হাজার কোটি মানুষ এই পৃথিবী থেকে বিগত হয়েছেন, তাদেরকেও তোমার রব সৃষ্টি করেছেন। তোমরা তোমার রবের ইবাদত করো। এই আহ্বান আল্লাহ তাআলা বহুবার করেছেন কোরআন কারীমে। কিন্তু আল্লাহ তাআলা ইবাদত কারা কারা করছে এখন? শুধু মুমিন যারা, যারা ইমানদার, তারা কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদত করছেন। বাকি মুনাফিক এবং কাফের যারা, তারা আল্লাহ তাআলার ইবাদত করছেন না। তো আমরা এখন মুমিন কিভাবে চিনবো, মুনাফিক কিভাবে চিনবো এবং কাফের কিভাবে চিনবো, আমরা একটু একটু করে আলোচনা করছি। বন্ধুরা আমার, মুমিনদের অনেকগুলো পরিচয় আছে, আমরা এটা দ্বিতীয় ধাপে বলবো। যারা মুমিন, যারা ঈমান এনেছে বেশ কয়েকটি বিষয়ের উপর, তারা হচ্ছে ঈমানদার। আর যারা এগুলো মানে না, তারা হচ্ছে কাফের। ঈমানদার এবং কাফের স্পষ্ট বোঝা যায়। কাফের এবং মুমিন এটা স্পষ্ট, এটা সহজে বোঝা যায়। মুমিনরা নামাজ পড়ে, মুমিনরা আল্লাহ তাআলার বিধিবিধানগুলো মেনে চলে, মুমিনরা মসজিদে আসে, মুমিনরা ঈদের আনন্দ উদযাপন করে। মুমিনদের আচরণে বেশ কিছু জিনিসই বোঝা যায় তারা মুমিন, মুসলমান। মুখে দাড়ি রাখে, মাথায় টুপি পরে, তারা কোরআন পড়ে, কোরআন শেখে। আবার যারা কাফের, এরা মসজিদে কখনো আসে না, এরা বিভিন্ন ধর্মের সাথে সম্পৃক্ত, হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ বা খ্রিস্টান, বিভিন্ন মূর্তি পূজা যারা করে, সেটাও স্পষ্ট আমরা বুঝতে পারি এরা মুমিন, এরা কাফের। কি বলেন ঠিক এরা? কথা বলেন না? আমরা খুব সহজেই বুঝতে পারি কে মুমিন কে কাফের। কিন্তু এই দুটা দলের ভিতরে মাঝখানে আরেকটা দল আছে, যাদেরকে খুব সহজেই ইজিলি আইডেন্টিফাই করা যায় না, যাদেরকে খুব সহজে মূল্যায়ন করা যায় না। এই মানুষগুলো হলো মুনাফিক। এই মানুষগুলো কি? মুনাফিক। আমরা প্রথমেই মুনাফিকদের কিছু আলোচনা শুনবো কোরআন সুন্নাহর আলোকে। বন্ধুরা আমার, আপনাদেরকে আমি আরো সহজে বলতে চাই, কোরআন কারীমের মোট সূরা আছে 114টি সূরা। কোরআনে সূরা আছে কয়টা? সবাই বলেন কয়টা? সবাই কিন্তু বলেন নাই, সবাইকে বলতে হবে। সূরা আছে কয়টা? 114টা। এই 114টার আলোচ্য বিষয়, আলোচনা কিন্তু তিনটা ভাগে ভাগ করা: মুমিন, মুনাফিক, কাফের। তাদের কার্যক্রম, তাদের আলামত, তাদের পরিণতি, পরকালীন তাদের শাস্তি, এইগুলো নিয়ে মূলত আলোচনা। এবং আল্লাহ তাআলা কোরআন কারীমে 3টি সূরা নাযিল করেছেন 3টা দলের নামে।
কোরআন কারীমে সূরা আছে সূরাতুল মুমিনুন, মুমিনদের নামে সূরা। সূরা আছে মুনাফিকুন, মুনাফিকদের নামে সূরা। আবার সূরা আছে কাফিরুন, কাফেরদের নামে সূরা। তিনটি সম্প্রদায়ের, তিনটি দলের নামে তিনটি সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন এবং সেখানে বিস্তারিত আলোচনা করেছেন। এবার আসুন, মুনাফিক কারা? মান হুমুল মুনাফিকুন। মুনাফিক হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গিয়েছেন, তখন একদল মানুষ তারা কাফেরদের সাথেও মিশে, মুসলমানদের সাথেও মিশে, কাফেরদের সাথে মিশে মুসলমানদের গোপন যে তথ্য, উপাত্ত, সূত্র, মুসলমানদের ভবিষ্যৎ প্ল্যান, এগুলো সব কাফেরদের কাছে বলে বেড়ায়। যারা মুসলমানদের সাথে মিশে মুসলমানদের তথ্য নিয়ে মুসলমানদের ক্ষতি করে, এরা হচ্ছে মুনাফিক। সেই মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি মিনাল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকদের পরিণতি, তাদের ঠিকানা হবে জাহান্নামের একেবারেই তলদেশে। যেই জায়গায় কাফেরদেরকেও পাঠানো হবে না, যে শাস্তি আল্লাহ তাআলা কাফেরদেরকেও দিবেন না, সে শাস্তি দিবেন কাদেরকে? মুনাফিকদেরকে। কারণ একজন মুনাফিক সেই কাফের থেকেও ভয়ঙ্কর। একজন মুনাফিক সেই কাফের থেকেও ভয়ঙ্কর। যেমন দেখেন, একজন কাফের সে সরাসরি মুসলমানদের উপর আঘাত করবে না, কারণ সে মুসলমানদের দুর্বল জায়গা জানে না। একজন কাফের সে মুসলমানদের দুর্বল পয়েন্ট সে জানে না, সরাসরি আঘাত করবে না। কিন্তু একজন মুনাফিক সে মুসলমানদের সাথে মিশে মুসলমানদের দুর্বল জায়গা, দুর্বল পয়েন্ট কি কি আছে সেগুলো সে জেনে শুনে পরবর্তী গিয়ে কাফেরদের সাথে মিশে ওদেরকে জানিয়ে ওদের শক্তি বৃদ্ধি করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুনাফিক কাফের থেকেও ভয়ঙ্কর। এবার দেখুন, মুনাফিকদের আমরা চিনব কিভাবে? কোরআন কারীমে আল্লাহ তাআলা সূরাতুল বাকারাতে বেশ কয়েকটি সিম্পটম দিয়েছেন। এর মধ্যে একটি সিম্পটম হচ্ছে, তারা প্রকাশ্যভাবে নিজেদেরকে আল্লাহ এবং তার রাসূলের এবং আখিরাতের প্রতি বিশ্বাসী বলে দাবি করে। তারা মুখে দাবি করে যে আমরা মুসলমান, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা আখিরাতকে বিশ্বাস করি। তারা মুখে মুখে বলে, কিন্তু অন্তরে বিশ্বাস করে না এবং তারা কাজে তা পরিণত করে না, শুধু মুখে মুখেই বলে। এরা হচ্ছে মুনাফিক। এরা কি? মুনাফিক। দেখবেন কিছু লোককে আপনি জিজ্ঞেস করবেন যে ভাই নামাজ পড়ছেন, সে বলে যে আমি মুসলমান না, নামাজ না পড়লো আমার ঈমান পাক্কা, পোক্ত ঈমান, এরকম বলে কিনা? তাহলে সে মুখে বলল কিন্তু সেই কাজে পরিণত করলো না, যার কারণে সেই মুনাফিক। এই কথাটা আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ওয়া মিনান নাস, মানুষের মধ্যে একদল মানুষ আছে। আল্লাহ তাআলা বলছেন মানুষের মধ্যে একদল মানুষ আছে, মিনান নাস মান ইয়াকুল, যারা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং পরকালীন জীবনকে আমরা বিশ্বাস করি, মৃত্যুর পরে আমাদের হিসাব নিকাশ হবে আমরা বিশ্বাস করি। তারা মুখে বলে, আল্লাহ তাআলা রায় দিচ্ছেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা আসলে মুমিন না, তারা আসলে ঈমানদার না। সবাই কি বুঝতে পারছেন? যারা মুখে মুখেই শুধু বলে, কাজে পরিণত করে না, তারা ঈমানদার নয়। আপনাদেরকে আরো সহজে বলতে চাই, যারা ইসলামের বিধিবিধানগুলোকে মুখে স্বীকার করে, কিসে স্বীকার করে বলেন? মুখে সাক্ষী দেয়। 2 নাম্বার, অন্তরে বিশ্বাস করে, অন্তরে। 3 নাম্বার, কাজে পরিণত করে। কটা কাজ হলো? মুখে, অন্তরে, কাজে। এই 3টি কাজ যিনি করেন তিনি ঈমানদার। তিনি কি বলেন সবাই? আর এই 3টি কাজ যারা করে না তারা কাফের। তারা কি? কাফের। আর মুনাফিক হলো যারা মুখে স্বীকার করে, মুখে খুব বলে কিন্তু অন্তরে বিশ্বাস করে না, আবার কাজেও পরিণত করে না, এরা হচ্ছে মুনাফিক। এরা কি? মুনাফিক। আল্লাহ তাআলা এই আয়াতে স্পষ্ট করে দিয়েছেন এই কথাটি। 2 নাম্বার হচ্ছে, তারা মনে করে তারা আল্লাহ তার রাসূল মুমিনদেরকে প্রবঞ্চিত, ধোঁকা করছে। মুনাফিকরা মনে করে
যে তারা আল্লাহ এবং তার রাসূলকে ধোঁকা দিচ্ছে। ধোঁকা, মুসলমানের লেবাস সুরত, মুসলমানদের কথাগুলো মুখে বলে বলে তারা নিজেরা মনে করে তারা আল্লাহকে ধোঁকা দিচ্ছে। ধোঁকা, প্রকৃতপক্ষে তারা কেবলমাত্র নিজেদেরকে ধোঁকা দিচ্ছে, কারণ তারা আল্লাহ তাআলাকে কখনো ধোঁকা দিতে পারে না। এই মর্মে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। নিশ্চয় যারা মনে করে যে তারা আল্লাহ এবং তার রাসূলকে ধোঁকা দিচ্ছে, মুমিনদেরকে ধোঁকা দিচ্ছে, মূলত তারা নিজেদেরকেই ধোঁকা দিচ্ছে, তারা নিজেরা বুঝতে পারছে না। যেমন দেখেন, যাকাতের টাকা দিতে হবে, এটা ফরজ। এটা কি? সবাই বলেন নাকি? ফরজ। এটা বিশ্বাস করা, এটা ইমানদার, ইমান। আর অস্বীকার করা সে কাফের। অস্বীকার করা কি? কিন্তু কিছু মুনাফিক আছে নিজেদেরকে মুসলমান দাবিও করে, যাকাতের টাকা আবার দেয় না। না দিয়ে সে মনে করে আমি যাকাতের টাকা না দিলে আল্লাহর বড় ক্ষতি হচ্ছে, আল্লাহকে ধোঁকা দিচ্ছি, আল্লাহর হুকুম মানছি না, এবং অসহায় দরিদ্র মুসলমানদেরকে সে ধোঁকা দিচ্ছে মনে করছে নিজেকে। এবং যাকাতের টাকা না দিয়ে সে ৯-৬ হিসাব দেখিয়ে নিজেকে বুদ্ধিমান বলছে। কি এরকম লোক আছে না নাই? আছে না নাই? আছে না? এরা হচ্ছে মুনাফিক। এরা কি? সবাই বলেন নাকি? মুনাফিক। ইসলামের বিধিবিধানগুলো পরিপূর্ণ না মানা এবং এটাকে ৯-৬ বুঝিয়ে নিজেকে বুদ্ধিমান দাবি করা, এটা হচ্ছে মুনাফিকের চরিত্র। এটা কিসের চরিত্র? মুনাফিকের চরিত্র। আল্লাহ তাআলা বলছেন, অন্যতে ফি কুলুবিহিম মারাদ, এদের অন্তরে রয়েছে রোগ। এরা এই রোগটা নিয়ে তারা তাদের জীবন পরিচালনা করছে। মুনাফিকদের ৩ নম্বর আরেকটা চরিত্র আছে। মুনাফিকদের তৃতীয় লক্ষণ হলো তারা অশান্তি সৃষ্টি করে। অশান্তি সৃষ্টি করে তারা তারা ফিতনা তৈরি করে, একজনের সাথে আরেকজনের দ্বন্দ্ব লাগিয়ে দেয়। যেখানেই ঝামেলা সেখানে তারা যায়, তারা এটাকে আরো বাড়ায়। এদেরকে যখন বলা হবে আপনারা সন্ত্রাসী করবেন না, দাঙ্গা হাঙ্গামা করবেন না, ঝগড়া ফাসাদ তৈরি করবে না, যখন তাদেরকে বলা হয় তখন তারা বলে আমরা তো এগুলো কিছু করি না, দাঙ্গা হাঙ্গামা ঝগড়া ফাসাদ সন্ত্রাসিতা আমরা করি না, ইন্নামা নাহনু মুসলিহুন, বরং আমরা হচ্ছি সমাধানকারী। আল্লাহ বলছে যে না, তারা সমাধানকারী নয়, তারা হচ্ছে মুনাফিক। তারা কি? মুনাফিক। মুনাফিকদেরকে আপনি চিনবেন আরেকটি ভাবে, যার কথা কাজ অমিল তার নাম মুনাফিক। যার কথা এক, কাজ আর, তার নাম, যার কথা কাজে মিল নাই, যার কথা কাজে মিল নাই, সে কি? বলেন না, সে কি? মুনাফিক। মুনাফিকদের আরেকটি লক্ষণ, তাদেরকে যখন বলা হয় যে আপনারা যদি ইমানদার হন তাহলে মুসলমানরা যেভাবে ইমান এনেছে সেইভাবে ইমান আনেন। মুসলমানরা যেভাবে নামাজ পড়ে আপনারা সেভাবে নামাজ পড়েন। মুসলমানরা যেভাবে রোজা রাখে আপনারা সেভাবে রোজা রাখেন। মুসলমানদের পরিপূর্ণ কাজগুলো আপনারা মেনে চলেন। কোরআন সুন্নাহ যেভাবে নির্দেশনা দিয়েছে আপনারা সেইভাবে মানেন। যখন বলা হয় তখন তারা কি বলে? আমানু কামা আমানান নাস, যে আমরা কি ওইভাবে ইমান আনবো যেভাবে বোকারা ইমান এনেছে। বাংলাদেশে কিছু রাজনৈতিক ব্যক্তি, তাদেরকে যখন বলবেন যে ভাই আপনি তো নেতা, আপনারা অমুক হুজুরের মতো হন, বলে কিনা? এরকম বলা হয় না যে অমুক হুজুরকে অনুসরণ করেন, আলেমদেরকে অনুসরণ করেন, তখন তারা বলে যে ওরা তো রাজাকার, ওরা তো অমুক জঙ্গিবাদ, ওদেরকে আমরা অনুসরণ করবো কেন? কি এরকম লোক আমরা দেখছি কিনা? বলেন, কথা বলেন না। আমরা দেখেছি তারা তাহাজ্জুদ নামাজ নাকি পড়ে, শুনেছি এক একজন নেতা এক রাতে নাকি ৮০ রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে। কি শুনেছেন না? আজকে তারা সবাই পলাতক, অপরাধী, তারা আসামি, তারা মুসলমানদের মতো ইমান আনতে পারে নাই। আর আমিনু কামা আমানাস সুফাহা, তারা বলে যে আমরা কি ওই সমস্ত বোকাদের মতো নামাজ পড়বো? ওই সমস্ত বোকা যারা আলেম, যারা ওলামা, তারা কিছুই বোঝে না, এদের সাথে আমরা এদের মতো আমরা নামাজ পড়তে পারবো না, ইমান আনতে পারবো না। এটা মুনাফিকের আরেকটা চরিত্র। মুনাফিকদের পঞ্চম আরেকটা লক্ষণ হচ্ছে তারা যখন ইমানদারদের সাথে মিলিত হয় তখন তারা বলে যে আমরা ইমান এনেছি, আমরা মুসলমান, আমরা আপনাদের সাথে আছি। আবার যখন তারা দল ত্যাগ করে, অর্থাৎ তারা যখন কাফেরদের সাথে মিশে, তখন তারা বলে যে ইন্না ইন্না মাআকুম,
নিশ্চয় আমরা আপনাদের সাথে আছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা আপনাদের সাথে বন্ধুত্ব করতে চাই। বলো নাউজুবিল্লাহ। আমরা দেখেছি ওই সমস্ত নেতাদেরকে যারা মুসলমানদের সাথে এসে বলে আমরা মুসলমান, তারা একটা আয়াত বলে এটা বুখারী শরীফের হাদিস। নাউজুবিল্লাহ বলেন। তারা মুসলমানদের কাছে এসে বিভিন্ন মিটিং মিছিলে তারা আয়াত এবং হাদিসগুলো তারা বলে অশুদ্ধ ভাষায়, তারা শুদ্ধ করে বলতে পারে না। তারা বলেছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এটা বুখারী শরীফের হাদিস। এরকম নেতা আমরা দেখছি কিনা বলেন? দেখেছি। আবার তারা যখন হিন্দুদের দুর্গা পূজায় যায় তখন বক্তব্য দেয় যে আমরা আপনাদের সাথে আছি, এবার ফসল বেশি হয়েছে দুর্গা মা আসার কারণে। বলো নাউজুবিল্লাহ। কি আপনারা দেখেছেন না? কথা বলেন না কেন? এরা হচ্ছে মুনাফিকের চরিত্র। এবং এখন গিয়েছে কোথায়? সেই ঠাকুরদের কাছেই। এটা মুনাফিকদের চরিত্র। বন্ধুরা আমার, মুনাফিকদের আরেকটা চরিত্র হচ্ছে যাদের অন্তরে ঘোর অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে, হেদায়েত এবং সুদোপদেশ গ্রহণ এবং তাদের জন্য অনুতাপ প্রকাশ শক্তি একেবারে হারিয়ে ফেলেছে। এরা চোখ থাকতো অন্ধ, কান থাকতো তারা বধির, মুখ থাকতো তারা বোকা। এরা হচ্ছে মুনাফিকের বেশ কয়েকটি চরিত্র। তবে মুনাফিকের স্পষ্ট আরো কয়েকটি চরিত্র আল্লাহ রাসূল হাদিসের মাঝে দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের বৈশিষ্ট্য হচ্ছে তিনটি হাদিসের আলোকে। এর মধ্যে একটি হচ্ছে ইযা হাদ্দাসা কাযাবা, যেই যখন কথা বলে সে মিথ্যা বলে। কথা বলে কি বলে? মিথ্যা আশ্বাস। আমাকে যদি নির্বাচনে ক্ষমতা দেন আমি অমুক করব, এ করব, সে করব। অথবা সমাজে, রাষ্ট্রে, পরিবারে, যেখানেই যারা কথা বলার সময় মিথ্যা কথা বলে এরা মুনাফিক। এরা কি? সবাই বলেন কি? মুনাফিক। 2 নম্বর হচ্ছে ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করে ওয়াদা ভঙ্গ যারা করে তারা মুনাফিক। তারা কি? ওয়াদা করছে আপনি আমার টাকা দেন, 1 লক্ষ টাকা ধার, আমি 3 দিনের পর আপনাকে দিয়ে দেবো। ওয়াদা 3 দিন, 3 মাস, 3 বছর হয়ে গেছে, বেটার খবর নাই। জিজ্ঞেস করলে কয় আপনি টাকা দিয়ে কি করবেন? দেখেন, আপনার টাকা আপনি পাবেন, আপনাকে তার কাছে কৈফিয়ত দিতে হবে আপনি টাকা কোন কাজে লাগাবেন। ঠিক কিনা বলেন? এরপরে জিজ্ঞেস করলেই টাকা চাইলে বলে যে আমি কি মিয়া চলে যেতেছি, আপনাকে খেয়ে ফেলছি। এই যে জবান যাদের ঠিক নাই, ওয়াদা যারা বরখেলাফ করে, এরা মুনাফিকের চরিত্রে। অথচ ওয়াইদা ও তুমি রাখো না, যারা আমানত খেয়ানত করে, যারা আমানত, কথা বলেন, যারা আমানত খেয়ানত করে এরা মুনাফিক। আল্লাহ রাসূল আরেকটি মুনাফিকের আলামত হাদিসে বলেছেন, সেটা হচ্ছে যখন ঝগড়া করে তখন গালাগালি করে। ঝগড়া যখন করে গালাগালি যারা করে তারা মুনাফিকের বৈশিষ্ট্য বহন করছে। তবে মুনাফিক, কাফের, মুমিন চেনার জন্য আমি একটা উদাহরণ দিব। আল্লাহ রাসূল একটি হাদিসের মধ্যে এসেছে, তিনি সাহাবা ইকরামদেরকে নিয়ে বের হলেন। বের হয়ে দেখলেন যে 3টা মাথার খুলি। আল্লাহ রাসূল মাথার খুলিগুলো আনতে বললেন, রাসূলের সামনে আনা হলো। সাহাবা ইকরাম জিজ্ঞেস করে, রাসূল এই মানুষগুলো যে মারা গেল এরা কি মুমিন না মুনাফিক না কাফের ছিল, আমরা বুঝবো কিভাবে? আল্লাহ রাসূল তখন একটা পরীক্ষা করেছেন। সেই পরীক্ষাটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মাথার মধ্যে লাঠি দিয়ে গুঁতা দিয়েছেন কানের ভিতর। এই লাঠিটা এই কান দিয়ে ঢুকে ওই কান দিয়ে বের হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন হাদা মুনাফিকুন, এই লোকটি ছিল জীবন্ত অবস্থায় মুনাফিক। তার কানে যত কথাই তাকে শোনানো হতো এই কান দিয়ে শুনে ওই কান দিয়ে সে বের করে দিত। নাউজুবিল্লাহ বলেন। দ্বিতীয় মাথার খুলে আনা হলো, আল্লাহ রাসূল লাঠি দিলেন। লাঠি দেওয়ার পর এটা অর্ধেক এসে থেমে গেল। আল্লাহ রাসূল বলেন হাদা মুমিনুন, এই মানুষটি ছিল মুসলমান, মুমিন। বলুন সুবহানাল্লাহ। কারণ তাকে যত কথাই দিনের কথাগুলো শোনানো হয়েছে, কোরআন সুন্নাহর কথা, সে প্রত্যেকটা জিনিস মেনে নিয়েছে এবং আমল করেছে। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার মাথার খুলে আনা হলো, এই কর্ণ করে দিচ্ছে, এটা ঢুকছে না। আল্লাহ রাসূল বলেন হাদা কাফের, এটা হচ্ছে কাফের, জীবনেও তার কানে ভালো কথা শোনানো যায় না, সে শুনতে চাইতো না। এ হচ্ছে কাফের চরিত্র। বলুন নাউজুবিল্লাহ। তাহলে আমরা মুনাফিকের চরিত্র, মুনাফিকের লক্ষণ আমরা বুঝতে পারলাম এবং তাদের শাস্তি সম্পর্কে জানলাম। তাদের ঠিকানা হবে কোথায়? জাহান্নামের একেবারে তলদেশে। এবার আসলে আমরা মুমিন এবং কাফের পরিচয়টা জেনে নেব।
কারা কারা মুমিন, কারা কারা কাফের। কোরআন কারীমের সূরাতুল বাকারার 285 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের সম্পর্কে কিছু কথা বলেছেন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, যারা মুমিন তারা রাসূলের উপর যা কিছু নাযিল হয়েছে তার উপর ঈমান আনে। এই ঈমানটা তিন রকম, মুখে, অন্তরে, কাজে। এই তিনটা যেভাবে যে ব্যক্তি বাস্তবায়ন করবে সে মুমিন। এক নাম্বার হচ্ছে আমানা বিল্লাহ, ঈমান আনতে হবে কার উপর? সবাই বলেন, সবাই বলেন না। আমরা আসছি কার পক্ষ থেকে? এখন পৃথিবীতে আছি কার হুকুমে, কার দয়ায়, এবং চলে যাব কার কাছে? এটা বিশ্বাস করেন? এই বন্যা আমাদেরকে শিখিয়েছে, বন্যা আমাদেরকে শিখিয়ে দিয়েছে তোমার কোনো অস্তিত্ব নাই, তোমার কোনো পাওয়ার নাই। হঠাৎ করে পানি বাড়তেছে বাড়তেছে, হঠাৎ করে যে লোকগুলো জীবনেও কল্পনা করো নাই বন্যা হবে, সেই পানি এসে গেছে, পানি ঠেকানোর কোনো ব্যবস্থা তার ছিল না। তার বিশাল অট্টালিকা, বাড়িগুলো পড়ে আছে, সেগুলো নেওয়ার তার ক্ষমতা নাই। বাড়ির দলিলপত্র, ব্যবসার দলিলপত্র, জিনিসপত্র, মোবাইল, ল্যাপটপ, চার্জার, ইয়ারফোন, টাকা পয়সা, খাট পালং কিছু নিতে পেরেছিল? বলেন পেরেছিল? কিছুই পারে নাই। এখানে হুকুমটা চলেছে কার? একজন বড় লোক সেই মুহূর্তের মধ্যে অসহায় হয়ে গেছে। ঠিক কিনা বলেন? কথা বলেন। এই কথাটাই আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। নিশ্চয় আমরা সবাই আল্লাহর পক্ষ থেকে আসছি, আমরা তার হুকুমেই চলি। আমার মাথা থেকে পা পর্যন্ত রক্ত, শিরা উপশিরা কার হুকুমে চলে? এবং মৃত্যুর পর যখন মরে যাব, কেউ আমাকে বাঁচায় রাখতে পারবে? যাবো কার কাছে? সে আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনতে হবে এবং আল্লাহ তাআলার হুকুমগুলোকে পরিপূর্ণ মানতে হবে। এটা ঈমানদারের লক্ষণ। ওয়া মালাইকাতিহি, আল্লাহর সকল ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখতে হবে। ফেরেশতা আছে না নাই? বিশ্বাস করেন? বিশ্বাস করেন? বর্তমান ইন্টারন্যাশনাল এডুকেশন হচ্ছে যা কিছু চোখে দেখা যায় না, যুক্তি পরীক্ষা নিরীক্ষা যা প্রমাণিত হয় না তা জ্ঞান নয়, তা বিশ্বাস করা যাবে না। এটা পশ্চিমা বিশ্বের জ্ঞান, এটা সেকুলারিজমের আকীদা। আমাদের বাংলাদেশেও চলছে এমন তথ্য। তাহলে আপনি বলেন তো, আল্লাহ এটাকে পরীক্ষাগারে পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করার পরে কোনো রেজাল্ট আসবে? আসবে। তাই কি আমরা বিশ্বাস করব না? কি বলেন, বিশ্বাস করতে হবে না? এরপরে ফেরেশতারা আছে, এটা পরীক্ষাগারে পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই অ্যানালাইসিস, হ্যাঁ, এগুলো থিসিস করার পরও ফেরেশতা আছে, এটা বোঝা যায়। তাহলে বিশ্বাস করব না? ঈমানদারদের মূল ভিত্তি হচ্ছে অদৃশ্যের প্রতি ঈমান আনা। কিসের প্রতি? সবাই বলেন। আপনাদেরকে প্রশ্ন করি, আমরা কি আল্লাহকে দেখেছি? বিশ্বাস করেছি কিনা? রাসূল কোন নবীকে আমরা দেখেছি? পৃথিবীতে তো 1,24,000 নবী আসছে, আমরা কাউকে দেখেছি? কোন সাহাবীদেরকে দেখেছি? বিশ্বাস করি কিনা? ফেরেশতাদেরকে দেখেছি আমরা? বিশ্বাস করি। হ্যাঁ, দেখেন আমরা বাতাস কিন্তু দেখি না, বাতাসকে বিশ্বাস করি কিনা? তারপরে একটা ঘুষি মারলে ব্যথা হচ্ছে, প্রচন্ড ব্যথা, এই ব্যথাকে আমরা দেখি কিন্তু বিশ্বাস করি তো, এবং অনুভবও করি। তাহলে আমাদের ঈমানদারদের মূল বিশ্বাস হচ্ছে অদৃশ্য। আমরা গোপন বিষয়ের উপর বিশ্বাস রেখেছি। তাহলে একজন ঈমানদারের প্রথম কাজ আল্লাহর প্রতি বিশ্বাস, 2 নম্বর ফেরেশতাদের প্রতি বিশ্বাস, 3 নম্বর আসমানি কিতাবের প্রতি বিশ্বাস, 4 নম্বর তার সকল রাসূলদের প্রতি বিশ্বাস। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। আমরা রাসূলদের প্রতি বিশ্বাস, কিতাব, ফেরেশতা, এবং আমরা তার রাসূলদের মধ্যে কোনো পার্থক্য করি না। আমরা সবগুলোর প্রতি ঈমান আনলাম এবং বললাম সামি'না, যা শুনেছি, ওয়া আতা'না, মেনে নিলাম। যা শুনলাম সব কি করলাম? মেনে নিলাম। এই যে বিশ্বাসগুলো যিনি করেন তিনি ঈমানদার, যিনি করেন না তিনি কাফের। সহজ হিসাব। মাঝখানে মুনাফিকের আলোচনা তো করলাম। এখন এই বিশ্বাস যারা করেন তারা কি? ঈমানদার। যারা করেন না তারা কি? কাফের। সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের 7টা গুণের কথা বলেছেন। কয়টা গুণ?
সবাই বলেন কয়টা? এখন দেখেন মিলাবেন, আমরা নিজেদের সাথে মিলাবো এই 7টা গুণ আমাদের ভিতরে আছে কিনা। যদি থাকে আমরা ইমানদার, আর যদি না থাকে আমরা ইমানদার নয়। 1 নাম্বার, নামাজ। নামাজের মধ্যে খুজু, আল্লাহ তাআলাকে ভয় করে নামাজ পড়া, বিনয়ের সাথে নামাজ পড়া। নামাজ পড়লে যে জান্নাতে যাবে এটা ভুল কথা। সব নামাজিতে জান্নাতে যাবে এটা ভুল। অনেক নামাজের নামাজ তাকে জাহান্নামে নিয়ে যাবে। এটা আমারও কথা না, এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতি। এটা পারেন সবাই? পারেন? অর্থ কি? ওই সমস্ত নামাজদের জন্য দুর্ভোগ, ধ্বংস, যারা নামাজের মধ্যে খেলতামাশা করে, নামাজে কি পড়ছে জানে না, কি বলছে বোঝে না, এমন নামাজের জন্য দুর্ভোগ। তাহলে মুমিনদের একটা গুণ হচ্ছে তারা নামাজের মধ্যে বিনম্র, খুজু, ভীত, সন্তুষ্ট হয়ে আন্তরিকতা দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে উজাড় করে সে নামাজটা পড়বে। 1 নাম্বার গুণ। এখন আমরা এখানে যারা আছি সবাই কি আমরা এই কাজটা করি? আমাদের নামাজ ঠিক আছে? আজকের ফজর নামাজ পড়ছি আমরা সবাই? পড়ছি? হাসরের মাঝে কিন্তু জিজ্ঞেস করবে, তখন বাঁচার উপায় নাই। আজকে যদি জিজ্ঞেস করি এখান থেকে বাঁচার উপায় আছে, আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আছে। 1 নাম্বার হচ্ছে নামাজ পড়তে হবে। 2 নাম্বার হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। একজন মুমিন অনর্থক কোনো কথা সে মুখে বলবে না, অনর্থক কোনো কাজ সেই করবে না। যেই কথাটা তার বলা দরকার নাই সেই কথা সে কখনো বলবে না। যে কাজটা তার করা দরকার না সেই কাজটা সে করবে না, তার নাম মুমিন। এখন আমরা কি সবাই ঠিক আছে তো এই জায়গায়? দেখেন তো আমরা সারাদিন যে কথাগুলো বলি প্রত্যেকটা কথা কি দরকারি কথা? 100টা কথা যদি বলি এর মধ্যে 90টা দরকারি, অপ্রয়োজন। 10টা কথা আমরা দরকারি বলি না। যতগুলো কাজ আমরা সারাদিনে করি 90টা কাজ অপ্রয়োজনীয় কাজ, 10টা কাজ প্রয়োজনীয়। আমরা তো করলাম, আমরা মুমিন হতে পারলাম না। 3 নাম্বার, যাকাত দেওয়া, সম্পদের যাকাতগুলো পরিপূর্ণ সুষ্ঠু বন্টন করে দিয়ে দেওয়া। 4 নাম্বার হচ্ছে নিজের লজ্জাস্থানকে সংযত রাখা, নিজের সম্ভ্রমকে রক্ষা করা। 5 নাম্বার হচ্ছে আমানত ঠিক রাখা। আমানত যদি রাখা হয় এটাকে পরিপূর্ণ, আপনার কি বলে, হেফাজত করা, আমানতের খেয়ানত না করা। 6 নাম্বার হচ্ছে ওয়াদা রক্ষা করা। 7 নাম্বার নামাজে যত্নবান হওয়া। এগুলো হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য। এগুলো যারা করে না তারা হচ্ছে কাফের। তারা কি? কাফের। এবার আসেন কাফেরদের আরো কিছু নিদর্শন আছে। কাফেরদের বিশ্বাস হচ্ছে ভীতি প্রদর্শনে ভীত না হওয়া। যারা কাফের এদেরকে আপনি যতই বুঝাবেন, আপনি একজন হিন্দুকে যাই বুঝান যে আপনি যদি ইমান না আনেন আপনি মারা যাবেন, জাহান্নামে যাবেন, আপনার অনেক ক্ষতি হয়ে যাবে, আপনি জীবনেও শান্তি পাবেন না, ভীতি যত আপনাদেরকে দিবেন তারা ইমান আনবে না। আমি যখন সেলুনে চুল কাটতে যাই, বেচারা হিন্দু, এই চুল কাটার যে সময়টা আমি তার সাথে ইমানের দাওয়াত তাকে দিই, তাকে বুঝাই। সর্বশেষে আমাকে বলে যে হুজুর আমি আসলে আমার ধর্ম ত্যাগ করতে পারবো, সরি। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরুহুম লা ইউমিনুন। হে রাসূল, আপনি কাফেরদেরকে কালিমার দাওয়াত দেন আর না দেন, এটা তো সমান, তারা ঈমান আনবে না। আপনাদেরকে বুঝালেও ঈমান আনবে না, না বুঝালেও তারা ঈমান আনবে না। 3 নাম্বার মূর্তি পূজা করা। যারা মূর্তি পূজা করে তারা কাফের। তারা কি? এই মূর্তি পূজার সাথে কিছু ভণ্ড পীরের মাজার পূজা করা হয়, মাজারে সেজদা করা হয়, হয় কিনা বলেন? মাজার সেজদা হবে না, মাজার হবে জিয়ারত। মাজার হবে কি? আপনি মাজারে যে লোকটা শুয়ে আছে তার জন্য কিছু দোয়া কালাম পড়ে হাত তুলে দোয়া করে তার রুহে পাঠাই দেন, তাকে সেজদা করা যাবে না। যে মাজারে যে সেজদা করেছে, যে পীরের পায়ে সেজদা করেছে সে কাফের হয়ে যাবে। মূর্তি পূজার মতো সমান অপরাধ, ঠিক কিনা বলেন? তারপরে হচ্ছে সূর্যের পূজারী, তারকা পূজারী, অগ্নি পূজক, আল্লাহর সাথে শিরিককারী, আল্লাহর আইন অনুযায়ী শাসন না করা। যারা আল্লাহ তাআলার বিধিবিধানগুলোকে অস্বীকার করে সে কাফের। মাজারে যেতে হবে এটা জরুরি না। হ্যাঁ, আপনি যে কোনো মাইয়াতের জন্য একবার মাজারেই যেতে হবে,
ঘর থেকে দোয়া করলে যাবে না, বিষয়টা এমনও না। তবে যারা হক্কানি আলেম ওলামা, পীর মাশায়েখ, যাদের ইসলামের অবদান আছে, আপনি তাদের সাক্ষাতে যেতে পারেন, তাদের কবর জিয়ারত করতে আপনি যেতে পারেন, এটা দোষণীয় কিছু নয়। কিন্তু মাজার ইসলাম যে অনুমোদন আমাদেরকে দেয় নাই, তার বেশি করাটা বাড়াবাড়ি, সেটা শিরকের পর্যায়ে চলে যাবে। ঠিক কিনা বলেন? এ বিষয়ে আমরা ভিন্ন একদিন কথা বলবো, সময় অনেক হয়ে গেছে, অনেকগুলো কথা বলা দরকার ছিল, সব বলতে পারছি না। তবে আজকে একটা সিদ্ধান্ত আমরা নেব ইনশাআল্লাহ। এখন বলুন, আমরা এখানে সবাই কি ইমানদার না কাফের না মুনাফিক? দেখি নিজেদেরকে ইমানদার দাবি করেন কি? একটু হাত দেখান তো, হাত দেখান সবাই। মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, আপনাদের এই নেউরা সমাজে কোনো হিন্দু বাড়ি আছে? সবাই বলতে হবে, হিন্দু বাড়ি আছে? কাফের বাড়ি, আপনার বৌদ্ধ বাড়ি আছে? খ্রিস্টান, ইহুদি পাড়া? এই নেওয়াতে যারা থাকে তারা সবাই কি মুসলমান? তাহলে মুসলমানদের যে বৈশিষ্ট্যগুলো বললাম, এগুলো সবার মধ্যে থাকতে হবে তো, না থাকলে কি হ্যাঁ ভয়ঙ্কর বিষয়। এজন্য আজকের সিদ্ধান্ত হচ্ছে, এই সমাজে যারা থাকবে স্থায়ী এবং ভাড়া, সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। রাজি আছেন? আমি কিছু প্রস্তাব দিব এই লক্ষ্যে। আমরা প্রয়োজনে ফজরের নামাজ পড়ে আমরা বাড়ি বাড়িতে আমরা একটু দেখতে যাব কে কে নামাজ পড়ে নাই। রাজি আছেন ইনশাল্লাহ? আমি দেখি জুমার নামাজে ফুল ফিল মুসল্লি, কিন্তু অন্য পুরো সপ্তাহ নামাজই নাই। আমি দাওয়াত খেতে গেলে জিজ্ঞেস করে নামাজ পড়ছেন তো? হুজুর বিভিন্ন ব্যস্ততা, শুধু জুমার নামাজটা পড়ি। আমরা চাই এ সমাজে শুধু জুমার মুসল্লি, শুধু জুমার দিন নামাজ পড়ে এরকম মুসল্লি আমরা চাই না। রাজি আছেন? এজন্য আমি সর্বপ্রথম যারা ভাড়া দেন, যাদের বাড়ি আছে স্থানীয়, তাদেরকে সোচ্চার হতে হবে। আমরা প্রয়োজনে